আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেল মোহাম্মদ হোসেন টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি ঐতিহাসিক জায়গাগুলো দেখতে এবং আপনাদেরকে দেখাতে। এই বৃষ্টিস্নাত সকালে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তুরস্কের ইস্তাম্বুল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে ইজমির প্রদেশের সেলচুক জেলায়। আজকে আমরা যাচ্ছি আসহাবে কাহফের গুহায়, অর্থাৎ যেটাকে কেভ অব সেভেন স্লিপার্স বলা হয়। তুর্কিশ ভাষায় যাকে বলা হয় ইয়াদি ওয়ানলার। কুরআনের বর্ণনা মতে ৫ জন, কোনো মতে ৭ জন যুবকের অত্যাচারী বাদশা থেকে পালিয়ে এক পাহাড়ের গুহায় ঘুমিয়ে পড়ার ঘটনা। প্রিয় দর্শক, এটি কোনো গল্প না, পবিত্র কোরআনে বর্ণিত সত্য ঘটনা। ৩০০ বছরের অধিক সময়ে ঘুমিয়ে থেকে উঠে নিজেদেরকে আবিষ্কার করলেন অন্য আরেক শতাব্দীতে। কোনো বর্ণনা মতে এর পরে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার পরে তারা আবার সেখানে ঘুমিয়ে পড়েছেন আর কিয়ামত অবধি ঘুমাবেন। আবার কোনো কোনো বর্ণনা মতে তারা সেখানেই মারা যান, সাথে তাদের সেই কুকুরটিও। তবে বেশি গ্রহণযোগ্য মতে তারা সেখানেই মারা গিয়েছিলেন। এই গুহাটি তুরস্কের ইজমির শহর কেন্দ্র থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরের সেলজুক পৌরসভায়। খ্রিস্টপূর্ব প্রায় ৬,০০০ বছর আগে রোমান এবং পরবর্তীতে গ্রিস সাম্রাজ্যের শহর ইফেসাসের ঠিক পেছনে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহফের ৯ নম্বর আয়াতে বলেন, আপনি কি মনে করেন যে গুহা এবং গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? প্রিয় দর্শক, এটি সত্যিই এমন একটি নিদর্শন যা পুরো মানবজাতির জন্য একটি বিস্ময়। দাকিয়ানুস নামক একজন মূর্তি পূজারী রোমান সম্রাট, যে কিনা মানুষদের উপর অত্যাচার চালাত মূর্তি পূজা করার জন্য। কেউ যদি তখন সত্য দিনের অনুসারী হতো, তাহলে ওই সম্রাট তাদেরকে দুটি শর্তের কথা বলতো। প্রথমটি হল তার মতো মূর্তি পূজারী হয়ে সত্য ধর্মকে ত্যাগ করা, আর দ্বিতীয়টি হল তার জল্লাদের হাতে প্রাণ দেওয়া। সে তখন একদল ধর্মপরায়ণ যুবকের সন্ধান পায়, যারা ছিল খুবই আল্লাভীরু এবং তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত। তারা ছিলেন সংখ্যায় ৭ জন। তাদেরকে ডাকা হলো এবং তাদেরকেও দুইটি শর্তের কথা বলা হলো। তাদের বয়স বিবেচনা করে চিন্তা ভাবনা করার সময় দেওয়া হলো এবং তারা চিন্তা ভাবনা করে নিজেরা সিদ্ধান্ত নিলেন যে তার দেওয়া শর্ত না মেনে তারা কোথাও গিয়ে আত্মগোপন করবেন এবং আল্লাহ তাআলার ইবাদত করবেন। পরে এই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটি গুহায় আশ্রয় নেন, যাকে আসহাবে কাহফের গুহা বলা হয়। আপনারা দেখছেন নগদ ইসলামিক নিবেদিত আরবে মুসাফির। জাতুতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ ইসলামিক নিবেদিত আরবে মুসাফির অনুষ্ঠানে। সেখানে মহান আল্লাহ তাআলা তাদেরকে ৩০০ বছরের অধিক সময় ঘুমিয়ে রেখেছিলেন। যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো, তখন তাদের একজনকে কিছু মুদ্রা দিয়ে পাঠানো হলো খাবার কিনে আনার জন্য। সে দোকানে যাওয়ার পর দোকানদার তার মুদ্রা দেখে হতভম্ব হয়ে গেল এবং সে বলল, এই মুদ্রা শত শত বছরের পুরনো মুদ্রা, তার কাছে কিভাবে আসলো? তখন তারা বলল, আমরা তো ঘুম থেকে উঠে আসলাম। তাদেরকে জিজ্ঞেস করা হলো, কাম লাভিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছিলে? তারা বলল, লাভিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, অর্থাৎ আমরা একদিন বা তার কিছু অংশ ঘুমিয়েছিলাম। দোকানদার তার কাছে মুদ্রার উৎস সম্পর্কে জানতে চাইলে তখন এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং রাজ দরবার পর্যন্ত পৌঁছে যায়। রাজা যুবকটির কাহিনী শুনে বিস্মিত হলেন। অতঃপর তার সভাসদদের সঙ্গে নিয়ে সেই গুহার কাছে গেলেন এবং যুবকদেরকে তাদের জন্য দোয়া করতে বললেন। পরবর্তীতে তারা সেই একই গুহার মধ্যে বসবাস করতে লাগলেন এবং একসময় মৃত্যুবরণ করলেন। একটি কুকুরও ছিল তাদের সাথে, যার নাম কিতমির। কুকুরসহ এদেরকে আসহাবে কাহফ বা গুহাবাসী বলা হয়। প্রিয় দর্শক, খুব একটা চাকচিক্য না এই এলাকাটা। কোনো মাজারও বসেনি, কয়েকটা দোকান আছে আশেপাশে। গুহার ভেতরটা আসলে ভেঙে যাওয়ার মতো অবস্থা, যে কারণে খুব ভেতরে যাওয়া নিষেধ। যদিও দেখার কেউ না থাকায় অনেকেই গেট টপকে প্রবেশ করেন। সেখানে গিয়েই কেমন যেন একটা ভালো লাগা কাজ করল। শীতল অনুভব করলাম মনের প্রান্তে। অনেক সময় তাকিয়ে শুধু দেখেই গেলাম।
হাজার হাজার বছর আগের যে সব ঘটনা পুস্তকে পড়েছি, আজ তার সামনে দাঁড়িয়ে চোখের সামনে যেন অত্যাচারী বাদশাহ দাকিয়ানুসের সেই সময়টা ভেসে উঠল। পাশে আরও কিছু মানুষের কবর আছে যারা তারপরে হাজার বছর জুড়ে এই গুহায় বসবাস করেছেন। প্রিয় দর্শক, সূরা কাহফের ফজিলত সম্পর্কে আপনারা জানেন। জুমার দিনে এই সূরা তেলাওয়াত করলে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করবেন, ঠিক যেভাবে হেফাজত করেছিলেন এই 7 যুবককে তাদের অজান্তেই। আরও বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবে। হাদিস শরীফে আরও আছে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। সহিহ মুসলিম ও আবু দাউদ। হাদিস শরীফে আরও রয়েছে, যে ব্যক্তি সূরা কাহফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। আর যে ব্যক্তি তার শেষ 10টি আয়াত পাঠ করবে, তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। এক ব্যক্তি সূরা আল কাহফ পড়ছিল, তখন লোকটি তাকিয়ে দেখতে পেল এক খণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লোকটি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি সূরাটি পড়তে থাকো, কারণ এটি ছিল আল্লাহর রহমত বা প্রশান্তি, যা কোরআন তেলাওয়াতের কারণে বা কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছিল। অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাকিনা বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে। প্রিয় দর্শক, বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাহফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে। তা এক বৈঠকে পুরা সূরা পাঠ জরুরি নয়, বরং বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত একাধিক বৈঠকে ভাগ ভাগ করে উক্ত সূরা পড়ে শেষ করলেও একই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল, এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।